হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ হালদার ব্লগ। তো টানা অনেকদিন পর আবার একটা নতুন একটা জব নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধু বান্ধব তোমাদের রিলেটিভদের শেয়ার করে দেবে। তোমাদের জন্য দারুণ একটা কাজের খবর নিয়ে এসেছি আজকে, রিসেন্ট বেরিয়েছে আজকে। তোমরা অনেকে হয়তো জানো। তো ভিডিওটা শেষ অবধি না দেখলে কিছু বুঝতে পারবে না। তো ভিডিওটা শেষ অবধি দেখে কারা কোন পোস্টে আবেদন করতে চাইছো তো আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমরা যদি এই জবটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক করতে ভুলবে না, রিলেটিভদের অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওটা শেষ অবধি ওয়াচ করবে। তো দেখতে থাকো ভিডিওটা। A few moments later. সর্বপ্রথম বলে রাখি, আর তোমাদের যে পোস্টটা বেরিয়েছে সেই পোস্টটার নাম হলো ইন্ডিয়ান আর্মি নেভি ফোর্সে কিছু অফিসার নিয়োগ হতে চলেছে। প্রায় 457খানা সিট মানে পোস্ট রয়েছে ভ্যাকান্সির। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো, তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তোমরা এই কাজের জন্য অ্যাপ্লাই গ্রহণযোগ্য হবে, এবং যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তার জন্য গ্রহণযোগ্য হবে। কিন্তু গ্র্যাজুয়েশনে তোমাদের লাগবে, সাথে উচ্চ মাধ্যমিকে তোমাদের ফিজিক্স আর কেমিস্ট্রিতে তোমাদের পড়ে থাকতে হবে, পড়ে পাস করে থাকতে হবে, তাহলে তোমরা এই কাজের জন্য আবেদন করতে পারবে। তাছাড়া আবেদন করতে পারবে না। আমার কাছে আরেকটা পোস্ট আছে, ওই পোস্টটা ভিডিওটা শেষ অবধি না দেখলে তারপরে বলবো। ভিডিওটার জন্য শেষ অবধি দেখতে থাকো। আগে এই পোস্টের ব্যাপারে আলোচনা করি। তো ভিডিওটা শেষ অবধি, তারপরে সেকেন্ড যে পোস্টটা বেরোতে চলেছে ওই পোস্টের ব্যাপারে আলোচনা করব। এবার তোমাদের বলি, ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্সে তোমাদের কাজটি পেতে গেলে কী কী ক্রাইটেরিয়া পালন করতে হবে সমস্ত রকম ডিটেলস আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো ওটা দেখে ভালো করে বুঝে শুনে তারপরে কাজটিতে অ্যাপ্লাই করবে। অযথা অ্যাপ্লাই করবে না, অযথা কেউ উল্টোপাল্টা কমেন্ট করবে না, কারণ তোমাদের পোস্টটা আমি স্ক্রিনে দিচ্ছি, এটা পুরোপুরি দেখে পড়ে শুনে তারপরে আমাকে কমেন্ট করে বলবে যে আমি কীভাবে অ্যাপ্লাই করব। সমস্ত রকম ডিটেলস আমি সবসময় কমেন্টে আমি দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে, তোমাদের সমস্ত রকম কমেন্টে রিপ্লাইও দেওয়ার চেষ্টা করি। তাই ভালো করে দেখে ভিডিওটা পুরো শেষ অবধি ওয়াচ করে তারপরে আমাকে কমেন্ট করে বলো তো কারা কারা অ্যাপ্লাই করতে চাইছো। ভিডিওটা দেখতে থাকো। A few minutes later. বন্ধুরা, তোমাদের এই কাজটাতে কিন্তু ট্রেনিং দিয়ে মানে ওখান থেকে তোমাদের কিছু কোর্স প্রোভাইড করবে। ওই কোর্সগুলোতে ট্রেনিং দিয়ে তোমাদের নিয়োগ হবে এবং একটা পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা। ওই পরীক্ষাটা পাস হলে তোমরা মানে কাজটাতে পার্মানেন্টলি নিয়োগ হতে পারবে। ইন্ডিয়ান নেভি এয়ারফোর্স জানো, অনেকেই হয়তো জানো। তো নেভি এয়ারফোর্স কিন্তু ভালো একটা জব। তো অনেকের স্বপ্ন থাকে এই কাজটা পাওয়ার জন্য। তো তোমাদের কী কী মানে ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু আমি বলে দিচ্ছি, তো দেখতে থাকো। সর্বপ্রথম তোমাদের এখানে বলেছে আর্মি এয়ারফোর্সে অফিসার 457টি, মানে তোমাদের আর্মি এয়ারফোর্সে অফিসার নিয়োগ হবে 457টি। এবং তোমাদের যে প্রতিষ্ঠানগুলোতে অফিসার হবে তা হলো, যে প্রতিষ্ঠানগুলোতে তোমাদের নিয়োগ হতে চলেছে মানে যে কোর্সগুলোতে তোমাদের নিয়োগ হবে এবং যে পোস্টে নিয়োগ হবে সেগুলো হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুন, মানে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে মানে একটা কোর্স প্রোভাইড করছে। তো ওটা হচ্ছে দেরাদুন হচ্ছে ব্রাঞ্চ, মানে হচ্ছে লোকেশন হচ্ছে দেরাদুন। দেরাদুন থেকে যারা দেখছো, দেরাদুনের মধ্যে তোমাদের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে কাজটি হবে। তোমাদের ট্রেনিং দিয়ে মানে কোর্স প্রোভাইড করে তোমাদের পরীক্ষা দিয়ে নিয়োগটি হবে। তো প্রথম ছিল একটা পোস্ট। দ্বিতীয় যে পোস্টটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভেল একাডেমি এঝিমালা। তো ইন্ডিয়ান নেভেল একাডেমি থেকে যারা আছো, তো ওটা হচ্ছে তোমাদের লোকেশানটা হচ্ছে এঝিমালা লোকেশানে তোমাদের কাজটি হবে। তো ইন্ডিয়ান আর্মিতে যখন ইন্ডিয়ান নেভি এয়ারফোর্সে যখন তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের ওরা পোস্টগুলো বলে দেবে। তো ওখানে তোমাদের ট্রেনিং নিয়োগ হবে। কিন্তু ভ্যাকান্সি কিন্তু টোটাল পোস্ট ছিল 457টি, ঠিক আছে। তো ইন্ডিয়ান নেভেল একাডেমি এজিমালা যে লোকেশানটা আছে ওই লোকেশান থেকে তোমাদের কিছু কোর্স প্রোভাইড করবে। ওই কোর্সটা মানে প্রোভাইড করবে, তোমাদের ট্রেনিং দেবে। ট্রেনিংটা হয়ে তোমরা পার্মানেন্ট পরীক্ষা দিয়ে পার্মানেন্টলি তোমরা নিয়োগ হবে। তো 3 নম্বর যে পোস্টটা আছে সেটা হচ্ছে এয়ারফোর্স একাডেমি। এয়ারফোর্স একাডেমি থেকে তোমাদের একটা কোর্স মানে ট্রেনিং দিয়ে একটা কোর্স প্রোভাইড করছে। লোকেশান হচ্ছে হায়দ্রাবাদ লোকেশানে তোমাদের মানে কাজটা হবে। তো এয়ারফোর্স একাডেমি হায়দ্রাবাদের থেকে তোমাদের কিছু কোর্স প্রোভাইড করছে। 4 নম্বর যে পোস্টটা হচ্ছে ওটা হচ্ছে অফিসার ট্রেনিং একাডেমি। অফিসার ট্রেনিং একাডেমিতে থেকে তোমাদের কিছু পোস্ট মানে কিছু কোর্স প্রোভাইড করছে। ওই কোর্সটাতে তোমরা যদি করে ওখান থেকে তোমাদের ট্রেনিং দিয়ে পার্মানেন্টলি কাজে নিয়োগ করবে। তো সেটা হচ্ছে চেন্নাইতে, ঠিক আছে। অফিসার ট্রেনিং একাডেমি লোকেশান হচ্ছে চেন্নাইতে তোমাদের কাজটি হবে। তো এবার তোমাদের কত কি এই 4টে পোস্টের মধ্যে মানে কত কি মানে পোস্ট রয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে না, সমস্ত রকম বলে দিচ্ছি। কিন্তু এখানে তোমাদের কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান চেয়েছে গ্র্যাজুয়েশন পাস।
গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। সেই সাথে সাথে কেউ যদি এনসিসি করে থাকো তা তোমাদের চান্সটা আগে হবে, তারপরে গ্র্যাজুয়েশনের পাস, ঠিক আছে। এনসিসি যদি কেউ করে থাকো তা তোমাদের চান্সটা আগে হবে। তো এখানে যে সর্বপ্রথম যে পোস্টের ব্যাপারে আমি বললাম তখন হচ্ছে যে ইন্ডিয়ান মিলিটারি অফিসার, দেরাদুন লোকেশান। কোর্স হচ্ছে যে তোমাদের ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে কোর্স প্রোভাইড করছে। এখানে টোটাল পোস্ট রয়েছে হচ্ছে 100টি। টোটাল পোস্ট এখানে রয়েছে 100টি। এর মধ্যে এনসিসি সার্টিফিকেটদের জন্য 13টি শূন্যপদ থাকছে। তাহলে এনসিসি সার্টিফিকেট যারা আছে তাদের 13টি শূন্যপদ থাকছে। দ্বিতীয় যে পোস্টটা আছে, যে কোর্সটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভেল একাডেমি এজিমালা লোকেশানে তোমাদের ইন্ডিয়ান নেভেল একাডেমি থেকে কোর্স প্রোভাইড করছে। কোর্সটার নাম হচ্ছে জেনারেল সার্ভিস হাইড্রো কোর্স। জেনারেল সার্ভিসদের হাইড্রো কোর্স প্রোভাইড করছে, হাইড্রো কোর্স হবে। তো এখানে টোটাল পোস্ট সংখ্যা থাকছে হচ্ছে 32টি। এর মধ্যে 6টি পোস্ট এনসিসিদের জন্য থাকছে। তাহলে টোটাল পোস্ট হচ্ছে 32টি এবং এনসিসিদের জন্য হচ্ছে 6টি পোস্ট থাকছে। ইন্ডিয়ান নেভেল একাডেমি থেকে পোস্টটা মানে করেছে। কোর্সটা তোমাদের যে করে তোমাদের ট্রেনিং দিয়ে তোমাদের নিয়োগ হবে। 3 নম্বর যেটা হচ্ছে এয়ারফোর্স একাডেমি থেকে কিছু সংখ্যক লোক নিয়োগ করতে চলেছে। তো এয়ারফোর্স একাডেমি লোকেশন হচ্ছে হায়দ্রাবাদ লোকেশনে তোমাদের কাজটি হবে। এখানে টোটাল পোস্ট হয়েছে 32টি। টোটাল পোস্ট সংখ্যা 32টি। এর মধ্যে যারা এনসিসি সার্টিফিকেট আছে, এনসিসি করে থাকে তাদের জন্য থাকছে 3টি। 32টির মধ্যে 3টি হচ্ছে এনসিসি ক্যান্ডিডেটদের জন্য। কোর্সের নাম যেটা হচ্ছে প্রি ফ্লাইং কোর্স। তোমাদের এখানে প্রি ফ্লাইং কোর্স প্রোভাইড করা হচ্ছে। এই কোর্সটা করে তোমাদের ট্রেনিং দিয়ে তোমাদের পরীক্ষা দিয়ে নিয়োগটা হবে। তো এয়ারফোর্স একাডেমি থেকে লোকেশন হচ্ছে হায়দ্রাবাদ। 4 নম্বর যে পোস্টটা আছে এটা হচ্ছে অফিসার ট্রেনিং একাডেমি লোকেশন হচ্ছে চেন্নাই থেকে তোমাদের কাজটা করতে হবে। এখানে টোটাল পোস্ট সংখ্যা রয়েছে হচ্ছে 275টি। যারা 275টি এবং 37তম এসএসসিদের 37তম এসএসসি যারা পরীক্ষা পাস করেছ তাদের জন্য থাকছে 18টি শূন্যপদ, ঠিক আছে। এসএসসি পরীক্ষা যারা পাস করেছো 37তম পরীক্ষায় তাদের জন্য থাকছে 18টি শূন্যপদ এবং টোটাল বাকি যে 275-এর মধ্যে বাকি যে পোস্টটা ওটা তোমাদের এই ট্রেনিং কোর্স থেকে প্রোভাইড করা হচ্ছে, লোক নিয়োগ করা হবে। তাহলে টোটাল 4টে পোস্ট। একটা হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে পোস্ট করা মানে কোর্স ছাড়ছে, একটা কোর্স করতে হবে। ইন্ডিয়ান নেভেল একাডেমি এজিমালা থেকে একটা কোর্স করতে হবে। এয়ারফোর্স একাডেমি থেকে একটা কোর্স করতে হবে। অফিসার ট্রেনিং একাডেমি থেকে চেন্নাই থেকে একটা কোর্স করতে হবে। তোমাদের যখন অ্যাপ্লাই করবে কাজটাতে তোমাদের কোনো লোকেশন তোমাদের পাঠিয়ে দেবে, তো তোমাদের ওখান থেকে করতে হবে কাজটা। যাদের নেভিতে, এয়ারফোর্সে, যারা ইন্ডিয়ান আর্মিতে, যারা নেভিতে কাজ করার ইচ্ছা আছে তারা অ্যাপ্লাই করে দিতে পারো। তোমাদের জন্য দারুণ একটা সুযোগ আছে, এই কাজ অনেকে পায় না। তো তোমাদের কিন্তু এগুলো ট্রেনিং দিয়ে কোর্সগুলো কমপ্লিট করে তোমাদের পরীক্ষা নেবে, পরীক্ষা থেকে তোমাদের বাছাই করে নেবে। টোটাল 457টি অফিসার ট্রেনিং পরীক্ষা দিয়ে নিয়োগ করা হবে এই 4টে জায়গা থেকে, 4টে লোকেশন থেকে। কোন কোন পোস্ট তোমাদের সব কিছু আলোচনা করে দিলাম, এবার স্ক্রিনে দেখতে থাকুক। তো এটা হচ্ছে অনেকেই জানো এটা কর্মক্ষেত্র। এখানে কাজের জন্য নানা রকম সন্ধান দেওয়া হয়, বিভিন্ন রকম কোম্পানি এখানে সন্ধান দেয়। তো তার মধ্যে সর্বপ্রথম উপরে দেখতে পাচ্ছ আর্মি, নেভি, এয়ারফোর্সের 457 জন অফিসার। আমি তোমাদের যেটা বললাম সমস্ত কিছু দেওয়া আছে এবং আর নানা রকম ভ্যাকান্সিতে তোমাদের নিয়োগ হচ্ছে। ভারতীয় রেলে 1036টি মানে নিয়োগ হচ্ছে। কী কী পজিশন আছে সেগুলো তোমাদের নেক্সট ভিডিওতে বলবো। তো এগুলো একটু হেডলাইনটা একবার দেখে না তোমাদের কোন কোন জায়গায় কী কী কাজে নিয়োগ হচ্ছে। 3 সামরিক বাহিনীতে 406 জন নিয়োগ হচ্ছে। রাষ্ট্রীয় কেমিক্যালসে নিয়োগ হচ্ছে, অ্যান্ড ফার্টিলাইজার্সে নিয়োগ হচ্ছে 338 জন অ্যাপ্রেন্টিস এবং কোচিন শিপ ইয়ার্ডে 221 জন ওয়ার্কম্যান নিয়োগ হচ্ছে। দেখতে পাচ্ছ রাষ্ট্রীয় সংস্থায় 167 জন ট্রেনিং গ্র্যাজুয়েট এক্সিকিউটিভ মানে ট্রেনিং দিয়ে গ্র্যাজুয়েটদের নিয়োগ হবে রাষ্ট্রায়ত্ত সংস্থায়। তারপর লেখা সেন্ট্রাল ওয়ার্ক ইঞ্জিনিয়ারিং 165 জন নিয়োগ হবে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে 137 জন ক্যান্ডিডেট নেবে। তো এর করে নানা রকম ভ্যাকান্সি আছে। তো এই পেপারটি তোমরা ফলো করতে পারো রোজ। আমিও তো এই পেপারটা ফলো করি সবসময়। তো তোমরা চাইলে ফলো করতে পারো। পেপারটা নানা রকম কাজের সন্ধান দেয়, কিন্তু এই পেপারের মধ্যে একটা কর্মখালি বলে আছে, ওটা কেউ ফলো করবে না। ওখানে সব স্ক্যাম ফেক জব থাকে, তো ওই জায়গাটা তোমরা ফলো করবে না। এমনি কর্মক্ষেত্রে সামনে যে হেডলাইন যেগুলো দেওয়া আছে এগুলো সব রিয়েল জব, সব রিয়েল ভ্যাকেন্সি। A few moments later.
তো বন্ধুরা, তোমাদের এই জবটিতে কারা কারা আবেদন করবে আমাকে একটু নিচে কমেন্ট করে জানিও। তো আর এই কর্মক্ষেত্র পেপারটা তোমরা চাইলে ইউজ করতে পারো, তোমাদের জন্য অনেক ভালো ভালো জবের ভ্যাকেন্সি দেয়, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসে পেপারটা। চাইলে তোমরা কিনতে পারো, দাম 8 টাকা কি 10 টাকা এরকম নেবে, চাইলে কিনতে পারো। এবং তোমাদের যে ভ্যাকেন্সিগুলো দিচ্ছে এগুলো রেগুলার ফলো করবে, নানা রকম ভ্যাকেন্সি দেয় কর্মক্ষেত্রতে। এবং কর্মক্ষেত্রের পরের যে পেজটা, কর্মখালি যে পেজটা আছে, ওটা স্ক্যামের জব থাকে, ওই জন্য কাজে অ্যাপ্লাই করবে না। এগুলোতে স্ক্যাম চিটিংবাজি কাজ থাকে, ওগুলোতে দেখবে না, ওগুলো স্ক্যাম আছে। কিন্তু কর্মক্ষেত্র পেপারটা তোমরা চাইলে ইউজ করতে পারো। 10 টাকা কি 12 টাকা নেবে রেগুলার, মানে সপ্তাহে একদিন করে দেয় ওটা। তো চাইলে ইউজ করতে পারো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং তোমাদের রিলেটিভদের জানিয়ে দিও এই সব কাজের ব্যাপারে যেগুলো ভ্যাকান্সিগুলো বেরিয়েছে। আর কর্মক্ষেত্রের পিডিএফটা আমি আমাকে মানে মেল করলে তোমরা পাঠিয়ে দেবো। তোমরা যদি কারো কর্মক্ষেত্র পিডিএফ নিতে চাও তো আমি তোমাদের মেলের মাধ্যমে পাঠিয়ে দেবো, আমাকে মেল করলে তোমরা পেয়ে যাবে কর্মক্ষেত্র পিডিএফ। তো এরপরে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আনবো। তো তোমরা যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হবে নতুন ভিডিওতে। তো তোমার জন্য টাটা।